বৃদ্ধাশ্রমের মায়েরা কেমন আছেন সেটি জানতে এসে দেখা যায় পুনর্বাসন কেন্দ্রেই তালা ঝুলছে। তবে এই পুনর্বাসন কেন্দ্রে ঈদের মধ্যে তালা ঝুলতে দেখলে বিস্মিত হবারই কথা। আবার মনে প্রশ্নও করা নাড়বে, কোথায় গিয়েছেন তারা? এমন প্রশ্নের খোঁজেই আমরা এসেছি কুষ্টিয়া উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে, যেখানে এসে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। তারা বলছেন যে এখানে সাধারণত 5 থেকে 6 জন অসহায় মায়ের জায়গা হয়। তবে এই পুনর্বাসন কেন্দ্রের যিনি চেয়ারম্যান তিনি বলছেন 30 জন অসহায় মায়ের জায়গা হয়েছে এই পুনর্বাসন কেন্দ্রে। তবে স্থানীয়রা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছেন এই অসহায় মানুষকে নিয়ে প্রতিদিন হচ্ছে এখানে নানা ধরনের ব্যবসা। অসহায় মায়ের গল্প শুনিয়ে মানুষদের কাছ থেকে লুটে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। তাছাড়াও বিভিন্ন জায়গায় যে অসহায়ত্বের গল্প বলে তাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে নানা ধরনের অনুদান, সেগুলোও ঠিক মতো পৌঁছচ্ছে না এখানকার অসহায় মায়েদের কাছে। আহ, প্রথম যখন আসলো তখন ওদের তো লোক ছিল, 3-4 ছিল। তারপরে এখন সারা টাউনে তো হয়েছে, সারা মানে বাংলাদেশে হয়েছে। জিনিসপত্র নিয়ে এসে দেখেন এদের কিচ্ছু দেয় না। কালকে সব বিটিরা কাম ছিল, কিছু দেয় না। হ্যাঁ, সব বাড়িকে নিয়ে মিঠুর বাড়ি হলে মধুপুর, এই যে লক্ষ্মীপুর মধুপুর। ওপর নিজের দোকান আছে, আমার নাতি ছেলে ওখানে ওই অর্ডার করার দেখে 5 তলা একটা বাড়ি করেছে এক সম্পূর্ণ টাইপ দিয়ে। আর আবার এটা 2 তলা করছে, মিষ্টি 3 তলা এটা সোয়াডাঙ্গায় তৈরি আছে। এখন ধরো যে সেই 2 ছেলে 2 দোকান করে দিয়েছে, স্বামীর দোকান করে দিয়েছে, 3টে দোকান, আর 2 ছেলেতে মোটরসাইকেল, কেবল মোটরসাইকেল। বুঝছো, গোশালার ভিতরে জমি কিনেছে, ওখানে 3 সাবড়া করেছে, আর 8টা অটো কিনেছে, প্রত্যেকদিন 400 করে পায়। আর এখানে যা হয়, ওখানে মধুপুর কালির দোকানে চাল দেয়, কম্বলের দোকানে কম্বল, ওদের 1 টাকা দেয় না। হ্যাঁ বলছেন, কম্বলের দোকানে কম্বল দেয়, আর মুদিখানার দোকানে তেল সাবান, সেখানে একজন এতটি সাবান দিয়ে গেল, সব নিতে দিল, ওদের দিন বিটির দেয় না। সাবান, হুইল পাউডার, সোয়াবিন 5 লিটার তৈরি করে যত, সব নিয়ে যায় বাড়ি দোকানে দিকে। আর এত খারাপ আছে, আসো তারা তো দিয়ে যাবে, আর তাদের সামনে হাও মাও করে মিঠু খাবে। সেদিন আমি করছি সব, আমি সেদিন ওখানে আমি দাঁড়া রয়েছি, দেখে সাংবাদিক আসছি, তাদের সামনে হাও মাও করে কাঁদছে, সিঁড়ি একটা কাঁদা সিঁড়ে হলো। মায়ের পেটেই তো সবাই জন্মগ্রহণ করেছেন। আমরা অকল আবেদন আমার আপনাদের প্রতি যে আমাদের একটু মাথা গুঁজা ঠাঁই করে দেন। তবে এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান রয়েছে তিনি বলছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন যে আসলে অসহায় এই মানুষদের নিয়েই তিনি কাজ করছেন। এছাড়াও যারা পথ শিশু রয়েছে, যাদের আত্মীয় স্বজনের মধ্যে বিবাদ হয়ে থাকে, তাদেরকে এনেও এখানে রেখে যখন মীমাংসা হয় আবার তাদের কাছে পৌঁছে দেয়। কিন্তু আমি বলছি মানে যাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন তাদের তো আসলে বৃদ্ধাশ্রমে মানে তাদের থাকার কোথাও জায়গা নাই বলেই তো এখানে পাঠিয়েছেন নাকি? জি 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 জি। তাহলে ঈদের আমার আরেকটা উদ্দেশ্য নিয়ে আমি শুরু করেছিলাম। আমার মেন উদ্দেশ্য ছিল যে মায়েরা অনেক সময় পরিবারে নির্যাতিত হয়। আমি দেখেছি আমাদের পাড়াতে বা আমাদের গ্রামে বা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে মায়েরা নির্যাতিত হয়, কিন্তু 5 বছর 2 বছর 1 বছর পরে আবার সম্পর্ক ঠিক হয়ে যায়। আমার মেন কেসটা ওইটা, মেন কাজটা যে ওখানে আসলো, আসার পরে পরিবারের সাথে আমরা যোগাযোগ করি। 1 বছর 2 বছর যে মা বারান্দা শেষ একটু কষ্ট লাগে ছেলেদের বা যে থাক পরিবারে, ওরা এসে আবার নিয়ে যায়। এইটাই আমার মেন কাজ। তবে স্থানীয়রা বলছেন তাদের নিয়ে প্রতিনিয়তই তারা বাণিজ্য করে চলেছেন, এমনকি তাদের হাতও অনেক লম্বা পর্যায়ে গিয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে খুব একটা মুখ খুলতেও চান না এলাকাবাসী। টাকার খবর জানি না, শোনাই যে ইফতারি দিল, একটা মাছ দিল, ইফতারি দিল, কাপড় চোপড় সবকিছু এখানে, স্যান্ডেলের থেকে শুরু করে তারপর শীতের কাপড় চোপড় সোয়েটার সবকিছু দেয়। হ্যাঁ হ্যাঁ, দান করে এমনি বুড়িদের অল্প একটু দেয়, কিছু দেয় নাও দেয়, মানে কোনো মতন কাউ ঢাকার জন্য দেয়। এই যে মালিক যে সে কাকুর সাথে কথা বলতে দেয় আমাদের আপনারা। হ্যাঁ হ্যাঁ, এমনি কথাবার্তা বলে, কি বলবো তো। হ্যাঁ অবশ্যই কত দুঃখ করে করছে, পরশুদিন তো কাঁদছে, কি কান্দা কাঁদছে।
একটা মুরব্বী আছে না, সে খুব ফ্রি আছে, সে কাউকে সাথে কথা বলতে চায় না। এনারা বলে, না না, এনারা বলে যে তোমরা আসলে মানা করবা, বেআইন যদি দিতে আমাদের হাতে হাতে কোনো দিয়ে দেয়। তো আপনার মতনই মানুষের যদি দিতে আসে, যদি ওনাদের হাতে দেয় তাহলে ওনারা পাবে, আর যদি গার্ড দেবে না আমার থেকে দেয় তাহলে চলবে না। এখানকার কার্যক্রম নিয়ে যেসব তথ্য উঠে আসছে, এই তথ্যগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিদ্যুৎ খন্দকার, এনটিভি, কুষ্টিয়া।